আসুন বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি। আজকের গল্পের নাম লোকরহস্য। লিখেছেন আমাদের সকলের আশা যিনি পূরণ করেন, সেই স্বনামধন্যা লেখিকা আশাপূর্ণা দেবী। রাজ্যটা যেমন বিরাট, তার ব্যবস্থাও তেমনি বিরাট। আরও বিরাট বিরাট সব পরিকল্পনা দেখিয়া শুনিয়া অভিভূত হইয়া পড়িতে হয়। শুরু হইয়াছে এমনি এক পরিকল্পনার ব্যাপার। শোনা যাইতেছে এই প্রকাণ্ড কাণ্ড নাকি সফল না করিয়া আর নিস্তার নাই। ব্যবস্থাপনার ব্যবস্থা, পরিদর্শনের পরিদর্শন ও পদ্ধতির রীতি পদ্ধতি ঠিক করিতে হাজারের পিছনে হাজার হাজার লোক লাগানো হইয়াছে এবং খাটিতে খাটিতে খুন হইতে বসিয়াছে লোকগুলো। কথা কি সোজা? ৩৫ কোটি প্রজাকে অঙ্কশাস্ত্রের বেড়ায় ঘিরিয়া ফেলিয়া তাহাদের হাড় হদ্দ নারী নক্ষত্র জানিয়া নেওয়া, এতগুলি জীবের জীবন রহস্যকে কাটিয়া ছিঁড়িয়া চেরাই করিয়া তন্ন তন্ন তথ্যানুসন্ধান, কে কাহার বাড়িতে পড়িয়া থাকে, কে কাহার হাঁড়িতে চাল মাপে, কয়জন গাড়ি চড়ে, কয়জন শাড়ি পরে, কাহার কি পেশা এবং কাহার কি নেশা, কাহার পিঠে বোমা মারিলে বাহির হয় না, আর কাহার পেটের বিদ্যা বোমার মতো ফাটিয়া পড়িতে চায়, এসব তথ্য আর অজ্ঞান অন্ধকারে পড়িয়া থাকিবে না, দিনের আলোর মতো স্বচ্ছ হইয়া উঠিবে। তবে কাণ্ডটা সোজা? এ যেন ৩৫ কোটি লোকের গ্রুপ ফটো একখানি। এই ফটো হইতেই রাজ্যপালকরা হদিশ পাইবেন রাজ্যের কতটুকু শ্বাস আর কতটুকু পাস। এই হইতেই স্থির করিবেন কোনখানে রক্ষণের প্রয়োজন আর কোনখানে নয়। এ কি ছেলে খেলার কথা? দেবদেবীর ব্যাপার নয় যে গোজামিল দিয়া কাজ চলিবে। সেক্ষেত্রে স্বর্গরাজ্যের আদম শুমারিতে অনায়াসেই পিতাকে পুত্র ও পুত্রকে পিতা বলিয়া রিপোর্ট দাখিল করা যায়। কাহারও মাথা মুন্ড খুঁজিয়া না পাইলে তাহার ঘাড়ের উপর হাতি ঘোড়ার মাথা বসাইয়া দেওয়া যায়। আবার তথ্যের গোলমালে কতকগুলা হাত পা মাথা গুনতিতে বাড়িয়া গেলে একটা ঘাড়ে ২-১০টা জুড়িয়া দিয়া নিশ্চিন্ত হওয়া যায়। কাজেই দেবদেবীর সংখ্যা ৩২ কোটি হোক আর ৪২ কোটি হোক, তাহাদের হিসাব নিকাশ করিয়া ফেলা কঠিন নয়। কিন্তু এ যে নিতান্তই মানবিক ব্যাপার, এখানে গোজামিল চলিবে না। আপনি ফটো তুলিতে গিয়া মেকআপ করার মতো যদি নিজের গলদগুলো চাপিয়া ফেলিতে চেষ্টা করেন, শেষ রক্ষা করিতে পারিবেন না। বহু বহু সারালো সারালো মগজের সারাংশ প্রস্তুত ১-২০ প্রশ্নবাণের খোঁচায় গলদঘর্ম হইতে হইবে আপনাকে। তাছাড়া চাপাচাপি করিবেনই বা কেন? সহযোগিতার মনোভাব রাখা চাই যে। আমি তো সেই মনোভাব লইয়াই ঝাঁপাইয়া পড়িয়াছি এই বিরাট জনসমুদ্রের উপর। একগোছা কাগজপত্র আর একটি পেন সম্বল করিয়া প্রত্যহ বাহির হই সেই সমুদ্রে পাড়ি দিতে। জনৈক বন্ধু প্রবর শুনিয়া একটি তীক্ষ্ণ মন্তব্য করিয়া প্রশ্ন করিয়াছিলেন, আরে ছ্যা, এ কি ভদ্রলোকের কাজ? কি ঘোড়ার ডিম লাভটা হবে শুনি? হাসিয়া উত্তর দিয়াছিলাম, আর্থিক লাভ যদি বলো তো তাহলে ঘোড়ার ডিমই, তবে প্রধান লাভ
অভিজ্ঞতা সঞ্চয়, লোক চরিত্রে অভিজ্ঞতা। বন্ধু বলিলেন, রাবিশ। কিন্তু রাবিশ কেন বলুন? এই তো পরশু সকালে অমুক লেনের সেই বাড়িটায় গিয়া কম অভিজ্ঞতা সঞ্চয় হইল? কিছু না, কড়া নাড়িতেই যে ভদ্রলোক দরজা খুলিয়া দিলেন তাহার বয়স কমসে কম 60 তো বটেই। দিব্যি হৃষ্টপুষ্ট গৌর কান্তি, গায়ে একখানি আলোয়ান জড়ানো, স্বয়ং গৃহকর্তা যে, সে বিষয়ে সন্দেহ নাস্তি। সবিনয়ে প্রশ্ন করি, আপনি বোধহয় বিএন ঘোষাল? প্রশ্ন করার কারণ পরিবারের মাথা হিসাবে ওই নামটিই ছিল। বৃদ্ধ ভদ্রলোক ভ্রু কুঞ্চিত করিয়া বলেন, বিএন না তো, এমএন ঘোষাল। মনে মনে প্রমাদ গণি, বাবা, এরও আবার অভিভাবক আছেন। বাপ না দাদা, দাদাই বোধ হয়। বাপ হইলে যে বয়সের গাছপাতর থাকিত না তার। তাই বিগলিত চিত্তে বলি, তা হলে আপনার দাদাকে একবার যদি ডেকে দেন। আমার দাদাকে? তার সম্ভব নয় বাপু, ডাকতে গেলে আর ফিরে আসার উপায় নেই। কিন্তু হঠাৎ আমার দাদাকে মানে? ব্যাপার কি? কি দরকার? আগে ব্যাপার আর কিছুই নয়, আমার দরকার হেড অব দ্য ফ্যামিলি অর্থাৎ বিএন ঘোষালকে। এই যে কাগজটা খুলিয়া ধরি। বিএন ঘোষাল? ও! ভদ্রলোক একটি উচ্চাঙ্গের হাসি হাসিয়া বলেন, কি বলেন? হেড অব দ্য ফ্যামিলি হচ্ছেন বিএন ঘোষাল? ছোকরা তাই লিখে দিয়েছে বুঝি? বেশ বেশ। ভদ্রলোকের হাসির সামনে যেন নস্যাৎ নয়, একেবারে বেমালুম নস্যসাৎ হইয়া যাই। তবু কথা বলিতেই হয়। এই তো লেখা রয়েছে, থাকবেই তো। লিখে দিয়েছে যখন, তা সে হয়তো ঠিক ভেবেই, মানে নিজেকে সে তাই মনে করে বোধ হয়। তবে সম্পর্কে সে আমার ছেলে হয় মশাই, মেজ ছেলে। হেড অব দ্য ফ্যামিলি কেমন? আপনাদের আধুনিক বাংলা ভাষায় কি হবে? পরিবারের মস্তক, তাই না? কত দূরে বাড়ি আপনার? এই পাড়াতেই? তাহলে তো তাকে দেখেছেন অবশ্যই। হাস্য গোপন করিয়া বলি, দেখে থাকতে পারি, চিনি না তো। চেনেন বই তো। চেনেন বই কি? দেখুন মনে করে, পাড়ার প্রত্যেকেই চেনে যে। কেন দেখেননি? খুব ভালো ভালো স্যুট পরা, এবেলা ওবেলা নতুন নতুন, চুল থেকে নখ পর্যন্ত চকচকে ঝকঝকে, প্রত্যেকটা স্যুটের সঙ্গে ম্যাচ করা জুতো, পথে বেরোলেই দামি একটা পোর্টফোলিও থাকবেই হাতে। হাঁটনে চলনে বেশ একটা টেকনিক আছে, চেনেন না? উনি বিএন ঘোষাল, আমার মেজ ছেলে। দুঃসাধ্য হইলেও হাসিকে অপ্রকাশিত রাখিতেই হয়। গম্ভীর ভাব প্রফুল্ল রাখিয়াই বলি, তাহলে ওটা কেটে দিয়ে এমএন ঘোষাল লিখে নি। ভদ্রলোক উদাস ভঙ্গিতে বলেন, কি জানি মশাই, কি আপনাদের আইন? রিটায়ার্ড লাইফে ফ্যামিলির হেড পোস্টটা থাকে না, খোয়া যায়। রিটায়ার্ড? তাও তো বটে। তাই বোধ করি সর্বজন পরিচিত বিখ্যাত মেজ ছেলে বাপের নামটা বাতিল করিয়া দিয়াছে। যাই হোক, বাড়ি শুদ্ধ লোকের, মায় চাকর বাকর, প্রত্যেকের নাম ধাম, কুলশীল, শিক্ষা দীক্ষা ইত্যাদি বহুবিধ তথ্যের গোলক ধাঁধায় ঘুরিতে ঘুরিতে এক সময় প্রশ্ন করি, আপনার সম্বন্ধে কার ওপর ডিপেন্ডেন্ট লিখব? বড় ছেলে এসএন ঘোষাল না মেজ বিএন ঘোষাল? ডিপেন্ডেন্টও লিখতে হয় বুঝি, তাই নিয়ম। বুড়ো বাপকে ছেলেদের ওপর নির্ভরশীল হতেই হবে কেমন? এ না লিখলে চলে না।
আগে বললেন যে রিটায়ার্ড। হ্যাঁ হ্যাঁ, তা বলেছি বই কি, সত্যি কথাই বলেছি। ছেলেদের ভাতে আছি এমন কথা তো বলিনি বাপু। ওই যে আমার জ্যেষ্ঠ পুত্রটি মিস্টার এস.এন. ঘোষাল, ওকে আমার নিজের রেস্ত থেকে 4,000 টাকা দিয়ে একটা স্টেশনারি দোকান করে দিয়েছি আজ 3 বছর। একটি পয়সা কোনোদিন ঠেকিয়েছে সংসারে? পুত্রকন্যার সংখ্যা তো দেখলেনি হিসেব করে, ঠাকুরদা হয়ে আর কোন মুখে? আর মেজ ছেলেটি 160 টাকা বুঝি মাইনে পান, তা ওর মাসিক খরচই তো 280 করে। ঘাটতিটা আমাকেই পূরণ করতে হয়। সেজটি অবশ্যই আমার গেরস্থ পোষ্য ছেলে, যাদবপুরে পড়ে। মাইনে, টিফিন আর বাস ভাড়া ধরে সর্বসাকুল্যে 90টি টাকার ওপর 1 পয়সা বেশি নেয় না। ধোয়াটা আশটা, সিনেমা থিয়েটারটা সবই ওই টিফিনের 55 টাকার মধ্যে থেকেই করে। ছোটটা তো সবে আয় কম পড়ছে। এখন বিবেচনা করে দেখুন আমি কার উপর ডিপেন্ডেন্ট। এই এক চরিত্র রহস্য। আমার মতো নিতান্ত নিষ্পর একটা লোকের এমন নিকট এমন করিয়া হৃদয়ে বেদনা উজাড় করা অভিনব নয় কি? কিন্তু আমাকে কাজ সারিতেই হইবে, তাই যতদূর সম্ভব মোলায়েম স্বরে হৃদয় ক্ষতে প্রলেপ লাগানোর ভঙ্গিতে বলি, কিন্তু এত সব চলে কিসে আপনার? আয়টা কি? আয় তো এখন ব্যাংকের সুদ। ভদ্রলোক করুণ সুরে বলেন, তাই বা চলবে কদিন? আসলে তো হাত পড়েছে। বড় মেয়েটার বিয়ের সময় জামাই বাবাজি একেবারে কেঁদে পড়লেন। না দিয়ে করি কি? ধার বলে নিয়েছে, দেবে যা তা তো খুব জানি। জামাই জাতকে চিনতে বাকি নেই। সকৌতুক কৌতূহলে বিস্মিত প্রশ্ন না করিয়া পারি না, এত সব সুদ থেকে চলে আপনার? আবার একটি উচ্চাঙ্গের মধুর হাসি, তা চলে। ওই যে বললাম গভর্নমেন্টের ওভারসিয়ার ছিলাম, রিটায়ার করার মুখে ওয়ারটাও লাগলো। আবার তো শুনছি আর একটা লাগবো করছে। মরুগ্গে, বেল পাকলে কাকের কি? আচ্ছা তাহলে নমস্কার। আপনার যা দরকার সব পেয়েছেন তো? এরপরে যেন আবার দোষ দেবেন না দেশের লোক অপারেশন করেনি বলে। দেখুন, মানব চরিত্রের কেমন বিচিত্র নমুনা একটি। আর একটি শুনিতে চান? প্রকাণ্ড একটি বাড়ির গেটের সামনে দাঁড়াইয়াছি। বাড়ি না বলিয়া প্রাসাদ বলিলেও অত্যুক্তি হয় না। গেটের ভিতর ফুলবাগান। একটা বাহারি পাতার গাছের গোড়ার কাছে বসিয়া একটা মালিনা চাকর বোধ করি মাটি কোপাইতেছিল। তাহাকে বলিলাম বাবুকে ডাকিয়া দিতে। লোকটা বুড়ো আর সচরাচর বড় লোকের বাড়ির চাকর যেমনটি হয়, মদ গর্বভাব, সব সময়েই চড়া সুরে বাঁধা। মুখ না তুলিয়াই প্রশ্ন করিল, কোন বাবুকে? কোন বাবু আবার? বাড়ির যিনি কর্তা। কর্তা? লোকটা এবার হাত ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, বিদ্রুপ কুঞ্চিত মুখে কহিল, কর্তা তো এ বাড়ির একজন নয় হে বাপু, নাম না বললে চিনব কি করে? থতমত খাইতে হয়। কথাটা তো ঠিক চাকরের মতো শোনাইল না, কিন্তু চাকর ছাড়া আর কি বা হইবে? পরনে একটা চিরকুটি ময়লা রং জলা লুঙ্গি, গায়ে ওয়ার ফ্ল্যানেলের যুগের একটি জরাজীর্ণ ফতুয়া, কাঁধে একখানা গামছা, খোঁচা খোঁচা কাঁচা মিশ্রিত পাকা গোঁফ। বুঝিলাম পুরনো চাকর, বর্তমানে মেজাজ তিক্ত। খাতা দেখিয়া বলি, নাম? ডিপি সিং, রিটায়ার্ড সাব জাজ, বুঝলে? বুড়ো বাবুকে ডেকে দাও।
লোকটা হঠাৎ ফতুয়ার দুই পকেটে হাত ঢুকাইয়া একটু টান টান হইয়া দাঁড়ায়। কুটিল একটি হাসি হাসিয়া বলে, আর বাবুকে দরকার কি? যা বলবার এই বুড়োকেই বলে যাও না হে ছোকরা, নাকি পছন্দ হচ্ছে না? আমি তো আর নাই, অথচ ছুটিয়া পলাইতে তো আর পারি না। কোনো রকমে একটা নমস্কারের মতো করিয়া অস্ফুট স্বরে মাপ করবেন গোছের কি যেন একটা বলিয়া আমার কাগজপত্র খুলিয়া বক্তব্য জানাই। ডিপি সিং হঠাৎ গড়গড় করিয়া একটানা বলিয়া যান, ওহ, লোক গুনতে বেরিয়েছ? তা বেশ। আমার 3 ছেলে, বড়টি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, 2200 টাকা মাইনে পায়, নাম এনপি সিং, বয়স 42, মেজো IMS ডাক্তার, কানপুরে কাজ করে। মাইনে ঠিক বলতে পারবো না, 1000-2-2.5 হবে। নাম বিপি সিং, বয়স 38, ছোট এরোপ্লেনের পাইলট, 1800 পাচ্ছে এখন, বাড়বে শিগগির। নাম MSP, বয়স 34, অবিবাহিত। বড় মেজো 2 বৌমাই এখন এখানে আছেন। বাড়িতে 27খানা ঘর, 2খানা গাড়ি আছে, চাকর বাকর টোটালে 12 জন। সবাই এখানেই খায়, পরে, চুল ছাটে, সাবান মাখে, সিনেমা দেখে, শীষ দেয়। না না, ভুল বলছি, আরও একটা চাকর আছে, বাবুদের ছেলে পুলে ধরে, বাগান দেখে। এই যে এতক্ষণ ডিউটি দিচ্ছিল। আর কিছু শুনতে চাও? চাহিদার অবশ্য আরও বহুবিধ ছিল, চাহিলামও, কিন্তু কান মাথা ঝাঁ ঝাঁ করিতে থাকে, কথা বাহির হইতে চাহে না। সব প্রশ্নের জবাব দিয়া শেষকালে সিংহ মহাশয় একটি শৃগাল জনচিত হাসি হাসিয়া বলেন, দেখো বাবু, হেড অব দ্য ফ্যামিলি বলে আমার নামটা দিলে বটে, বৌমারা জানতে পারলে আবার না গোসা করেন। ওখানে বরং বড় বৌমার নামটা বসিয়ে দিলেই ন্যায্য হতো। কিভাবে যে গেট পার হইয়া প্রাণ লইয়া পলাইয়া আসিয়াছি সে ঈশ্বর জানেন। আরও নমুনা চান? এখনো অনেক আছে ভাড়ারে, শুধু পুঁথি বাড়িবার ভয়েই। নয়তো আজ সকালের কথাই তো বলিতে পারি। 3 কন্যার ভাগ্যবান পিতার কাহিনী। ভদ্রলোক বেশ মোলায়েমভাবেই বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথা পিছু 1 কুড়ি করিয়া প্রশ্নবান হজম করিয়া যথাযথ উত্তর দিয়া চলিয়াছেন। গোল বাঁধল মেয়ে 3টির বেলায়। মেয়েদের নাম সে আমি বলবো না মশাই। আমি তো অবাক। নাম বলবেন না কেন? আমার ইচ্ছে। ফোর্স করতে পারেন না আপনি, সে আইন নেই, জানা আছে আমার। জানা অবশ্য আমারও ছিল, তাই বিনয় বচনে বলি, তা ঠিক, ফোর্স করবার ক্ষমতা আমাদের নেই, কিন্তু কেন আপত্তি তাই ভাবছি। ভদ্রলোক হঠাৎ কি কারণে জানি না ভদ্রতা হারাইয়া বসেন। কেন সে কথা বলবার জন্যে বাধ্য নই আমি। বলবো না, আমার খুশি। কিছু করতে পারেন? আপাদমস্তক জ্বলিয়া ওঠে, তবু ভদ্রতা না হারাইয়াই বলি, আজ্ঞে না, করবার কিছু নেই। তাহলে ও ঘরগুলো পূরণ করব কি দিয়ে যদি অনুগ্রহ করে বলে দেন? লিখে নিন চক্রবর্তীস ডটার্স। শুনে সুখী হলাম। যাক, মেয়েদের এডুকেশন। এডুকেশন? এডুকেশন কিসের মশাই? BA MA পাশ করা ধিঙ্গি মেয়ে যদি চান এ বাড়িতে পাবেন না। আমি তো হতবাক, কিন্তু চক্রবর্তী মহাশয়ের বাক্যস্রোত সবেগে প্রবাহিত হইতে থাকে। বড়োয়া বাঙালি ঘরের মেয়ে, তার আবার এডুকেশন? ওতেই তো উচ্ছন্ন গেল বাঙালি। এডুকেশন কাকে বলে? রাঁধতে বাড়তে জানে, ঘর মুছতে পারে,
সাবান কাচতে পারে, দরকার পড়লে বাসন মাজতেও হারবে না। আবার কি চাই? আমার দিক হইতে চাহিবার আর বেশি কিছু ছিল না। বিবেচনা মতো যা লিখিবার লিখি, কিন্তু একটু ছোট্ট খোঁজ যে এখনো বাকি, বয়স, সেটা যে লেখা আবশ্যক। অতি বিনয় নম্র স্বরে সসংকোচে প্রশ্ন করি, আর সঙ্গে সঙ্গে ঋষি তনয় চক্রবর্তী মহাশয়ের দুই চক্ষু গোলক যেন পূর্বতন পুরুষদের তপ প্রভাব সংজ্ঞাত বিদ্যুৎ প্রবাহে বাল্বের ন্যায় জ্বলিয়া ওঠে। বয়স? কার বয়স? আপনাদের মেয়েদের। আর কার? আমার মেয়েদের। বটে, আগে বলিনি আমার মেয়েরা আইবুড়ো? বিস্ময় বিস্ফারিত লোচনে বলি, আগে বলেছেন বই কি। তবে আইবুড়ো মেয়ের বয়স জানতে চান আপনি? আচ্ছা, অভদ্রলোক তো। সরকারি কাজ করছেন তো সাপের 5 পা দেখেছেন কেমন? বয়স কত? শোনো কথা। সরকারি কর্মচারীরা সাপের 5 পা না দেখুক, কানে তুলো ও পিঠে কুলো বাঁধিবার বিদ্যাটা তাদের আয়ত্ত করিতেই হয়। তাই আবার বেহায়ার মতো প্রশ্ন করি, নাম না হয় বললে ক্ষয়ে যেতে পারে, কিন্তু ওটাতে দোষের কি আছে? বলুন চটপট। চটপট বটে। এই বসলাম, দেখান দেখি কেমন রাজ্য শাসন আপনাদের। বয়স আমি বলবো না, ব্যাস সাদা বাংলা এই। ভদ্র ঘরের আইবুড়ো মেয়ের নাম চাই, বয়স চাই। শোনো কথা, তারপর পাড়ায় পাড়ায় রাষ্ট্র হোক, আর যেটুকু বা আশা আছে। সত্য কথা বলিতে এরপর আর রাগ থাকে না। সহাস্যে বলি, আপনি ভুল করছেন, এসব কিছু প্রকাশ হবে না, বিশেষ গোপনে থাকবে। চক্রবর্তী তাচ্ছিল্যের তিক্ত হাসি হাসেন। সরকারি গোপনতা তো হওয়ার জানতে বাকি নেই মশাই। 53 বছর বয়স হলো, দেখলাম অনেক। সরকারের ঘরের সবচেয়ে গোপন কথা সব আগে খবরের কাগজে ওঠে। সবই মানলাম, কিন্তু এই ঘরগুলোর কি হবে? চিকে মেরে রাখবো? হ্যাঁ, বেলা বিপদ হলো দেখছি। আচ্ছা, নাছোড়বান্দা লোক দেখছি আপনি। বেশ, লিখে নিন, ওভার 16। 3 জনেরই? তা না তো কি, বলি ওতে তো আর মিথ্যে বলার পাপ অর্ষাবে না। আর কথা বাড়াই না, দরজার বাহিরে আসিয়া হাঁপ ফেলিয়া বাঁচি। কিন্তু কোথায়? বাঁচার আশা সুদূরে। মশাই শুনছেন? ও মশাই! ফিরিয়া দেখি গলাবন্ধ কোট গায়ে চক্রবর্তী মহাশয় একেবারে আমার হাত চাপিয়া ধরিয়া করুণ বচনে বলেন, রাগ করে চলে যাচ্ছেন মশাই? হাত ছাড়াইয়া লইয়া বলি, রাগ কিসের? কারণ আছে বই কি। তা কিছু মনে করবেন না মশাই, নানান জ্বালায় মেজাজ ক্ষেপ্ত হয়ে থাকে। শুনুন, মেয়েদের নাম আপনাকে বলবো, বয়সটা। আর মাপ করবেন, বুঝতেই তো পাচ্ছেন 16 পার হয়েছে মানে কিছু আর কালই পার হয়নি, অনেক কালই হয়েছে। কাজেই বলবো, নাম টাম বলবো। শুধু নাম কেন, দেখিয়েই দেব আপনাকে। আসুন না একবার, দেখেই যান না। দেখে যাব? আমি অনেক কষ্টে উচ্চারণ করি, কাকে দেখে যাব? ওই মেয়ে 3টেকে, আর কাকে? তুমি বাবা আমার ছেলের মতো, তুমি বলছি। অনেক জায়গায় তো ঘুরছ, সবাইয়ের নারী নক্ষত্র জেনে বেড়াচ্ছ। ভালো পাত্তর দেখে দাও না গোটা কতক। পাত্তর দেখে দেব? বলেন কি? কেন বাবা, দোষ কি? পাত্তর পাত্রে যা যা জানবার সবই তো তোমরা জেনে বেড়াচ্ছ।
তা বাবা, তুমিও তো ব্রাহ্মণের ছেলে, অবিবাহিত। অবাক হইয়া বলি, কে বললে আপনাকে? চক্রবর্তী ঘুঘু মার্কা হাসি হাসিয়ে বলেন, সে আমি মুখ দেখলেই বুঝতে পারি হে। তা চলো না বাবা, একটিবার যেমন আছে তেমনি দেখিয়ে দিই। ওসব সাবান পাউডারের চাষ নেই আমার বাড়ি। মেয়েরা আমার অপছন্দের নয়, দেখলেই বুঝবে। অর্থাৎ তিনি ধরিয়া লইয়াছেন, আমি দেখিবই। সহাস্যে বলি, তা আপনার চাহিদা তো 3টি পাত্রের, কিন্তু আমি তো একা। সেই তো। ব্রাহ্মণ দুঃখিতভাবে বলেন, সেকাল নয় যে একটা সৎপাত্র জোগাড় করে 3টিকেই উৎসর্গ করে দেব। যাক, তুমি দেখো না যেটা লেগে যায়। তারপর শালীদের জন্য ঘটকালি নিজের দায়েই করবে। উঁচুদরের একটি রসিকতা হইল ভাবিয়া পরিতুষ্ট হাসি হাসিতে থাকেন ভদ্রলোক। এখন থাক, ব্যস্ত রয়েছি বলিয়া কাটিয়া পড়ি। কয়দিন কাটিয়াছে, সে পাড়া দিয়া আর হাঁটি না। মুখ দেখিলে যিনি জাতি গোত্র ধরিয়া ফেলিতে পারেন, বিবাহিত কি অবিবাহিত বুঝিতে ভুল হয় না, এমন ঘুঘু ব্যক্তির ছায়া মাড়াইতেও ভয় হয়। লোকরহস্যের আরও নমুনা চান? অপেক্ষা করুন, আরও সংগ্রহ করিতেছি। এখনো দিন 15 যাবৎ দৌড় দৌড় ঘুরিয়া হেড অব দি ফ্যামিলি খুঁজিয়া বেড়াইতে হইবে। আরও বিচিত্র, আরও অভিনব, আরও গোলমেলে হেডের দর্শন মিলিবে না? মিলিবে বই কি। কবে, কোথায়, কার মুখে যেন শুনিয়াছিলাম, কি বিচিত্র এই দেশ। কে বলিয়াছিল বলুন তো? সেলুকস না ডিএল রায়? শুনিয়াছিলাম কার মুখে? ঠিক স্মরণ নাই, কিন্তু সুরটি যেন আজও কানে বাজিতেছে।